ইবাদত বলতে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায় না। আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবং কর্ম এবং প্রত্যেকটা সময়ই আল্লাহর কাছে ইবাদত বলে পরিগণিত হবে তখনই যখন আপনার প্রত্যেকটা কাজ কর্ম এবং আপনার সালাত প্রত্যেকটাই একমাত্র একটা সত্তা, যিনি আল্লাহ, তার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। ইবাদত বলতে আমরা সাধারণত বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু ইবাদত শুধু 5 ওয়াক্ত নামাজই নয়। আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবং কর্ম ইবাদত বলে পরিগণিত হবে তখনই যখন প্রত্যেকটা কাজ এবং কর্মে একমাত্র সন্তুষ্টি থাকবে আল্লাহকে সন্তুষ্ট, রাজি এবং খুশি করা। যেমন আপনি ব্যবসা করেন, ব্যবসায় যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে প্রত্যেকটা কার্য সম্পন্ন করেন, ব্যবসার হক এবং হালাল এই দুইটা বিষয় লক্ষ্য করে যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, তাহলে এই ব্যবসা হবে আপনার একটি ইবাদত। তদ্রূপ আমরা যে কর্মে নিয়োজিত থাকি না কেন, আমাদের প্রত্যেকটি কর্মই ইবাদত বলে পরিগণিত হবে তখনই যখন আমাদের এই কাজ এবং কর্মগুলো শুধুমাত্র একজনকে খুশি করার নিমিত্তে হয়ে থাকবে। কেননা আল্লাহ তাআলা সূরাতুল আল জারিয়াতের মধ্যে ৫৬ নম্বর আয়াতে বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর ইবাদতের স্বরূপটা কেমন হবে? শুধু 5 ওয়াক্ত সালাত যে ইবাদতের মধ্যে পরিগণিত হবে বিষয়টা এমন নয়। সালাত একটা ইবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ একটা মানুষ যখন সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, এতে আল্লাহ অত্যন্ত খুশি হন। সালাতের মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো, এগুলো আমরা যখন আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা জীবনে যখন আমরা এগুলোর প্রতিফলিত করব, তখন আমাদের এই প্রত্যেকটা কাজ এবং কর্মে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি এবং খুশি করা। তাহলে দেখবেন আপনার সালাত এবং আপনার দৈনন্দিন প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে ইবাদত বলে পরিগণিত হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা প্রত্যহ যে কাজগুলো শুরু করব এবং আমাদের যে কাজগুলো আমরা সম্পাদন করব, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হবে একমাত্র পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার কে রাজি এবং খুশি করা। তাহলে আপনার প্রত্যেকটা কাজ এবং কর্ম হবে ইবাদত বা ইবাদত। যেমন ধরুন আপনি 1 গ্লাস পানি খাবেন, সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খেতে বলেছেন। আপনি আপনার ব্যবসা পরিচালনা করবেন, সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী কিভাবে পরিচালনা করবেন। আপনি যে কাজটাই করুন না কেন, সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের কোরআনের অর্থাৎ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী যদি করে থাকেন, তাহলে এই কাজগুলো আপনার ইবাদত বলে পরিগণিত হবে। এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।